السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى: قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عليهم ولا هم يحزنون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل وسلم على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, आँखों का जिया दिल का जिला नाम मुहम्मद, आँखों का जिया दिल का जिला नाम मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার, দিনই কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। যে মালিক আমাদেরকে এই তৌফিক আর সুযোগ দিলেন, তার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আমাদের এই তাফসীরুল কুরআন মাহফিলের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন যশোরের উলামায়ে কেরামের শীর্ষস্থানীয় মুরব্বী, আমাদের বারান্দিপাড়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক, আমার উস্তাদ সমতুল্য মুরব্বী হযরতুল আল্লাম মুফতি শামসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার সামনে উপবিষ্ট তৌহিদি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য কোনো ধরনের ভূমিকা ছাড়াই আমি কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করছি। আমার মনে হয় আশপাশে যত মানুষ আছেন তার 10 ভাগের 1 ভাগও প্যান্ডেলের ভিতরে নাই। আমরা দ্বীনি মজমাতে এসেছি, তাফসীরুল কুরআন মাহফিলে এসেছি, কুরআন সুন্নাহ থেকে কিছু শুনে নিজেদের আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতের কল্যাণ অর্জনের জন্য। এজন্য আমরা এখনো যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, আমি বিনীত নিবেদন করব আমরা প্যান্ডেলে চলে আসি। বিশেষ করে আমার স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন দায়িত্বশীল, তারা আমাদের মেহমান যারা আসছেন তাদেরকে খুবই আন্তরিকতার সাথে প্যান্ডেল পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন
দুনিয়াতে লক্ষ কোটি মাখলুক সৃষ্টি করেছেন। এই মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে সম্মানিত জাতি হিসাবে কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম তথা আদম সন্তান তথা মানব জাতিকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির শ্রেষ্ঠত্ব কোরআনে নিজেই বর্ণনা করেছেন। পাশাপাশি মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত মানব জাতি উপলব্ধি করতে, লিখতে, বলতে সক্ষম না, এটা উল্লেখ করেছেন। তার মানে হলো শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদের দান করেছেন, পাশাপাশি আমাদের অনেক নিয়ামত দান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা বান্দিরা, আমি যেই নিয়ামতগুলা তোমাকে দান করলাম, আমি যেই নিয়ামতগুলা তোমাদের জীবনে দান করলাম, তোমাদের জন্য দান করলাম, যদি তোমরা এই নিয়ামতগুলা গণনা করতে শুরু করো, গণনা করার চেষ্টা করো, তোমরা এই নিয়ামতগুলাকে গণনা করে শেষ করতে পারবে না। মোহতারাম হাজিরিন, আমাদের 3.5 হাত বডির ভিতরে নিয়ামত আছে। আমাদের এই বডির বাহিরে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আছে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমি এই সব নিয়ামতের ভিতরে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা, এটা আমি উল্লেখ করতে চাই। আমার আপনার জীবনে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে, সেই নিয়ামতগুলার ভিতরে সবথেকে বড় নিয়ামত হলো হেদায়েত নামক মহা সম্পদ। কি বলেন? হেদায়েত আমাদের জীবনের সবথেকে বড় নিয়ামত। ঈমান আমাদের জীবনের সবথেকে বড় নিয়ামত। একজনের একটা চোখ আল্লাহ দেন নাই, একটা চোখ নামক নিয়ামত থেকে সে বঞ্চিত। 2টা চোখ দেন নাই, অন্ধ। 2টা হাত দেন নাই, 2টা পা দেন নাই, সে ল্যাংড়া। বুদ্ধি দেন নাই, সে পাগল। শ্রবণ শক্তি দেন নাই, সে কালা। জবানে বাক শক্তি দেন নাই, সে বোবা। কিন্তু এই কোনো নিয়ামত কম থাকার কারণে অথবা নিয়ামত না পাওয়ার কারণে এই ব্যক্তির আখেরাতে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নাই। কি বলেন? যার 2 চোখ নাই সে জান্নাতে যাবে না, এমন কোনো আয়াত হাদিস আছে? কথা বলেন। যার 2টা পা নাই সে জান্নাতে যাবে না, এমন কিছু আছে? যে কথা বলতে পারে না, বোবা, সে জান্নাতে যাবে না, এমন কোনো বিষয় কোরআন সুন্নায় নাই। তবে যার ঈমান নাই সে জান্নাতে যেতে পারবে না, হাজার আয়াত হাদিস আছে না নাই? আছে। তার দ্বারা বোঝা গেল ঈমান নামক মহা সম্পদ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করেছেন, সেটা হলো আমাদের জীবনের সবথেকে বড় নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে একেবারেই বিনা চাওয়াতেই দান করেছেন। আমরা আল্লাহর কাছে এই নিয়ামত চাই নাই। বেশিরভাগ আমরা বাঙালি যারা আছি, বিশেষ করে আমাদের দেশে, আমরা এই সম্পদটা জন্মসূত্রে পেয়ে যাই। বাবা মা মুসলমান তো আমিও মুসলমান। অমুসলিম ঘরে জন্ম নিয়ে পরিবারের বিরুদ্ধে যে ঈমান গ্রহণ করা, ঈমানের উপর অবিচল থাকা, অটল থাকা, এটা আমাদের দেশে তুলনামূলক কম। আমাদের যেই জিনিসটা অর্জন করতে যত বেশি কষ্ট হয়, যত বেশি বাধার মুখোমুখি হতে হয়, যত বেশি
ক্লেশ স্বীকার করতে হয়, সেই জিনিসের মূল্যায়ন আমাদের বেশি হয়। যেই জিনিস সহজে পেয়ে যায় সেই জিনিসের মূল্যায়ন কম হয়। আমরা সহজে ঈমান পেয়ে গিয়েছি, এই জন্য আমাদের কাছে ঈমানের দাম কম। যারা নিজেদের জীবন বাজি রেখে বাড়িঘর ছেড়ে বাবা মা ছেড়ে ঈমান এনে ঈমানের উপর অটল আছে, তাদের কাছে শোনেন ঈমান কত ধারণ করা, লালন করা, পালন করা কত কঠিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার একটা আয়াত এবং সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহার শেষের 3টা আয়াত, যেটা আমরা প্রত্যেক দিন নামাজের প্রতি ওয়াক্তেই পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন, বান্দা যখনই নামাজ পড়বে, নামাজের ভিতরে কোরআনের শুরুতেই আমি হেদায়েতের দোয়া তোমাকে শিখাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেগুলো শিখিয়েছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য, তার সর্বপ্রথম সূরাতুল ফাতিহায়, কোরআনের 114টা সূরার ভিতরে সূরাতুল ফাতিহায় যেটা শিখিয়েছেন সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ আমাদেরকে দেখাও, এক কথায় হেদায়েতের পথ আমাদেরকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত হেদায়েত মানুষের কাছে পৌঁছানোর, হেদায়েতের রাস্তা মানুষের কাছে পেশ করার জন্য 2 শ্রেণীকে ব্যবহার করেছেন। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? 2 শ্রেণী। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং সহিফা মিলে সর্বমোট আসমানি 104টা কিতাব নাজিল করেছেন। কয়টা আসমানি কিতাব ভাই? 104টা। এই 104টার ভিতরে 100 সহিফা আর 4টা হলো কিতাব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা সহিফা নাজিল করা হয়েছিল। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50টা সহিফা নাজিল করা হয়েছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30টা সহিফা নাজিল করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টা সহিফা নাজিল করা হয়েছিল। এই 10, 50, 30 আর 10 এই হলো 100টা। আর জবুর নাজিল করা হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, তাওরাত নাজিল করা হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল করা হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। সর্বশেষ আসমানি কিতাব কালামুল্লাহ কুরআনুল কারীম নাজিল করা হয়েছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই 104টা আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসমানি কোরআন নাজিল হওয়ার পরে পুরাতন সকল কিতাবের বিধিবিধান মানসুখ হয়েছে। আল্লাহর নবীর নবুয়াতির থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য একটাই কিতাব বাকি থাকবে এবং কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। সেই কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। মোহতারাম হাজিরিন, 2 ধারার ভিতরে একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো রিজালুল্লাহ, আল্লাহর মনোনীত বান্দা। আমরা সকলেই জানি 104টা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সহিফা সহ, আর 104টা কিতাব এবং সহিফা মানুষের কাছে প্রচারের জন্য লক্ষাধিক নবী রাসূলগণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন জান্নাত থেকে, লম্বা ঘটনা, সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিক নির্দেশনা দিয়েছিলেন। শুধু আদম আলাইহিস সালামকে নয়, বরং আদম আলাইহিস সালামকে খেতাব করে পৃথিবীর শেষ মানব পর্যন্ত আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। আদম এবং আদম সন্তান
তোমাদের জন্য দিক নির্দেশনা হলো দুনিয়াতে যতদিন থাকবে হেদায়েতের উপর অটল থাকার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইতেছেন, আমরা সকলেই জানি লম্বা ঘটনা। হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার এক পাহাড়ে আর হযরতে মা হাওয়া আলাইহাস সালামকে জিদ্দাতে পাঠালেন। উভয়ের সাক্ষাৎ হলো। জিদ্দা শব্দটা মূলত জাদ্দাতুন থেকে আসছে। জাদ্দাতুন আরবি শব্দ, অর্থ হলো দাদি বা নানি। তো জিদ্দাতে আমাদের দাদি নাম ছিলেন, এজন্য ওই জায়গাটার নাম জিদ্দা হয়ে গেছে, জাদ্দা থেকে জিদ্দা। এখন প্রশ্ন করবেন, এতদিন জানি যে হাওয়া আলাইহাস সালাম আমাদের মা, আজকে শুনলাম দাদি। আচ্ছা বলেন দেখি, আপনার যদি মা হন তাহলে আপনার সন্তানের কি? কথা বলেন। আপনার যদি মা হন আপনার সন্তানের কি? দাদি না? আপনার বাবার যদি মা হন তাহলে আপনার কি? আপনার বাবার যদি মা হন তা আপনার বাবার কি? দাদি। এজন্যই ওই জায়গাটার নাম জিদ্দা রাখা হয়েছে। যাই হোক, দুইজন দুনিয়াতে যখন আসছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি ফামান তাবিআ হুদায়া মিন্নি হুদান فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম হাওয়া, দুনিয়াতে তোমরা রওনা হলে দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইলাম। শুনে রাখো, তোমরা থেকে নিয়ে তোমাদের একেবারে শেষ ফরদ পর্যন্ত দুনিয়াতে যতদিন তোমরা থাকবা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখনই তোমাদের সামনে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী পৌঁছে যাবে, ফামান তাবিআ হুদায়া, সেই হেদায়েতের বাণী যারা গ্রহণ করে নিবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো পেরেশানির কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে হেদায়েতের পথে যারা থাকবে তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে পেরেশানি নাই। তার অর্থ হলো দুনিয়াতেও তারা সফল, আখিরাতেও তারা সফল। মোহতারাম হাজিরিন, স্বাভাবিকভাবেই আমাদের সামনে প্রশ্ন আসে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ধারা দুনিয়াতে দুই শ্রেণী দ্বারা রেখেছেন, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। কিতাবুল্লাহ তো আমাদের কাছে আছে, কিন্তু রিজালুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস উলামায়ে কেরাম দুনিয়াতে থাকবেন এবং তারাই কিয়ামত পর্যন্ত রিজালুল্লাহর ভূমিকা পালন করবেন। ঠিক না বেঠিক? এজন্যই কিয়ামত পর্যন্ত কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ থাকবে। আজকের আমাদের এই বারান্দিপাড়া মাদ্রাসা, আমাদের শহরের দড়াটানা রেল স্টেশন, বকচর, দারুল আরকাম সহ যত মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসাগুলা এই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ তৈরির কারখানা এবং ফ্যাক্টরি। কিতাবুল্লাহ লালন পালন করে হলো রিজালুল্লাহ। 104টা আসমানি কিতাব আল্লাহ দান করেছেন, 104টা কিতাবের জন্য লক্ষাধিক পয়গম্বর দিয়েছেন। তার মানে কিতাবের সংখ্যা কম, নবী রসুলের সংখ্যা বেশি। প্রয়োজন বলেই তো বেশি পাঠিয়েছেন, নাকি কি বলেন? প্রয়োজন তো বেশি, এজন্যই তো বেশি পাঠিয়েছেন। এজন্যই কিয়ামত পর্যন্ত কিতাব আমাদের জন্য একটাই সর্বশেষ কিতাব, কোরআন। কিন্তু এই কিতাবকে লালন পালন করা, এই কিতাবের প্রচার প্রচারণা করা, এই কিতাবকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যে কাফেলা, তারা একজন না, 100 না, 1000 না, 1 লক্ষ না,
কোটি কোটি দুনিয়াতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, করছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা আমাদের ঈমান রক্ষার মারকাজ। আজকে যদি এই মাদ্রাসাগুলো না থাকতো, আজকে মসজিদের ইমাম খুঁজে পাওয়া যেত না, আজকে সহি কোরআন তেলাওয়াতকারী খুঁজে পাওয়া যেত না, আজকে সহি কোরআনের কথা দুনিয়াতে বলার মানুষ পাওয়া যেত না। আজকে কওমি মাদ্রাসাগুলো আছে বলেই ইসলামের উপর যখন বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ আসে, অন্য কেউ কথা বলুক না বলুক, কওমি মাদ্রাসার উলামায়ে কিরাম, কওমি মাদ্রাসার তুলাবারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ঠিক না বে ঠিক? দায়িত্ববোধ থেকে তারা রাস্তায় নেমে যায়। মোহতারাম হাজিরিন, এই প্রতিষ্ঠানগুলোকে ছোট মনে করা, খাটো মনে করা, অবহেলার নজরে দেখা একজন পরিপূর্ণ ঈমানদারের কাজ হতে পারে না। যারা এই প্রতিষ্ঠানগুলোকে বাঁকা নজরে দেখে, বুঝতে হবে তার ঘাড়ে শয়তান সওয়ার হয়েছে। কখনো কখনো বলে ফেলে কওমি মাদ্রাসার হুজুররা শুধু চার দেয়ালের ভিতরেরটাই বোঝে, বাইরেরটা বোঝে না, এদের সিলেবাসে দোষ, এদের সিলেবাস ভুল। কথা বলা সহজ বেটা, কিন্তু কওমি মাদ্রাসাগুলা সমাজে কি কি উপহার দিয়েছে লিস্ট করো, শুরু করবে, শেষ করার ক্ষমতা তোমার নাই। কওমি মাদ্রাসার অবদান আজকে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস আল্লামা জুনাইদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, হযরত পীর সাহেব চরমনাই মরহুম রহমতুল্লাহ আলাই, হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এগুলা সব কওমি মাদ্রাসার প্রোডাক্ট। কওমি মাদ্রাসাকে ছোট করে দেখার সুযোগ নাই। মুখে যা আসে তাই বলতে মন চায়। এক বক্তা তো বলেই ফেলেছে, হেফাজতে ইসলামে যারা আছে নেতৃস্থানীয়, বলে যে সব বুড়ো আর মুরব্বী, নিজেদের হেফাজত নিজেই করতে পারে না, ইসলামের হেফাজত কি করবে? চরম বেয়াদব এ সমস্ত আলেম নামের কলঙ্ক। হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বারকাতুহুম বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার রাহবার, বাংলাদেশের কোটি কোটি উলামায়ে কিরামের সারে তাজ, মাথার মুকুট, তাকে অবহেলা করা, তাকে খাটো করে দেখা, তাকে তুমি অবজ্ঞা করা, সারা বাংলাদেশের লক্ষ উলামায়ে কিরামকে অবজ্ঞা করার শামিল। এক মুহিবুল্লাহ বাবু নগরীর পায়ের কেনি আঙ্গুলের কাছে যাওয়ার ক্ষমতা আমির হামজা তোমার হয় না এখনো। মাথা ঠিক নাই, মুখে যখন যা আসে সেটাই বলে। কিছুদিন আগে বলে ফেলছে সাংবাদিকদের এক প্রোগ্রামে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অর্থ সংবাদ বাহক, নবী সে অর্থে সাংবাদিক ছিলেন, আপনারা লেটেস্ট সংবাদটা দেন, এজন্য আপনাদের সম্মান আরো একটু বেশি। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। নবীর সম্মান থেকে পৃথিবীতে কোন মাখলুকের সম্মান হতে পারে? কথা বলেন, হতে পারে না? হতে পারে না, অসম্ভব। যদি তোমার পড়াশোনা কম থাকে, পড়াশোনা করো, পরামর্শ দিই ভাই তোমাকে। আর যদি ইচ্ছা করে বলে থাকো, বুঝো ইমানের উপর খাতরা আছে।